যদি তুমি কোনো সম্পর্কে আঘাত পেয়েছ, তাহলে তুমি হাজার চেষ্টা করলেও তোমার এই আঘাতের পরিমাণটা কাউকে বোঝাতে পারবে না, কাউকে না। কারণ তোমার ভেতরে কি চলছে সেটা শুধুই তুমি অনুভব করতে পারবে। বাইরে থেকে শুনে হয়তো কিছুটা আঁচ করা যায়, কিন্তু যন্ত্রণার পরিমাণটা, ক্ষতর পরিমাণটা কতটা গভীর সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। বাইরে থেকে কেউ হয়তো তোমাকে সান্ত্বনা দেবে, কেউ হয়তো তোমার এই পাগলামি বা কষ্ট পাওয়া দেখে সান্ত্বনা দিতে দিতে বিরক্ত হয়ে যাবে। কেউ হয়তো একটা সময় তোমাকে পাগল বলবে, বোকা বলবে, অনেক কিছু বলে নেবে। কিন্তু তুমি জানো, কেবলমাত্র তুমিই জানো তোমার ভেতরটা কিভাবে ছাড়খাড় হয়ে যাচ্ছে। তোমার মনে হচ্ছে এই যন্ত্রণা থেকে যেন কোনো দিন আর বেরোনো সম্ভব নয়। এই যন্ত্রণা থেকে যেন কিছুতেই কোনো দিন আর স্বাভাবিক হওয়া সম্ভব নয়। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এটাও ভাবছে যে মৃত্যুই হতে পারে এই যন্ত্রণার একমাত্র সমাধান। তুমি এতটাই ভেঙে পড়েছ। তুমি ভেঙে পড়েছ কারণ তুমি কেবলমাত্র ভালোবেসে আঘাত পাওনি, তুমি তাকে বিশ্বাস করে আঘাত পেয়েছ। তোমার বিশ্বাসটি একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। জানো তো, এই পৃথিবীতে ভালোবাসার মানুষের দেওয়া আঘাত সহ্য করে নেওয়া যায়, কিন্তু বিশ্বাস ভঙ্গের আঘাত কোনো দিন সহ্য করা যায় না। কারণ আমরা যখন ভালোবাসি তখন আমরা ওই বিপরীত দিকে থাকা মানুষটাকে, মানে আমাদের ভালোবাসার মানুষটাকে আমরা নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলি। আমরা যারা গভীরভাবে ভালোবাসতে জানি, আমরা যারা অনেক বেশি আবেগপ্রবণ, আমরা খুব বেশি করে ভালোবেসে ফেলি। আমাদের ভালোবাসার কোনো সীমা পরিসীমা থাকে না। আমাদের ভালোবাসার গভীরতাটা যেমন বেশি হয়, আমাদের বিশ্বাসটাও হয় এত বেশি যে আমরা এটাই ধরে নিই আমরা নিজেরা ভুল করতে পারি, কিন্তু ওই মানুষটি কোনো দিন ভুল করতে পারি না। আমরা সব সময় আমাদের মনের মধ্যে এটাই ধারণ করি, কারণ আমরা তো নিজে যেমন ওই মানুষটিকে তেমনই চিন্তা করি। আমরা ভাবি যে আমি ওর প্রতি এত দুর্বল, আমি ওকে ছাড়া ভাবতেই পারছি না, তাহলে ওই মানুষটিও আমাকে ছাড়া বোধহয় কিছুই ভাবতে পারে না। আমরা কল্পনাও করতে পারি না আমাদের অগোচরে ওই মানুষটি অন্য কাউকে নিয়ে তার বুকের মধ্যে এক প্রকার ভালো লাগা, ভালোবাসায় আপ্লুত হতে পারে। আমরা ভাবতেও পারি না আমাদের আড়ালে ওই মানুষটির মনের মধ্যে অন্য কারো উপস্থিতি ঘটতে পারে। কিন্তু যখন অন্ধের মতো বিশ্বাস করে, যখন নিজের থেকেও বেশি বিশ্বাস করে আমরা ঠকে যাই, আমরা যখন জানতে পারি ওই মানুষটির মনের গভীরে অন্য কারো বসবাস, আমরা ভেঙে চুরে তছ নছ হয়ে যাই। আমরা আর বেঁচে থাকার কথা, নতুন করে বেঁচে ওঠার কথা ভাবতেই পারি না। তুমি যদি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনুভব করতে পারছি। বিশ্বাস করো আমাকে একবার, আমি তোমার ভেতরের প্রতিটি অনুভূতিকে একেবারে জীবন্তভাবে অনুভব করতে পারছি। আমি জানি তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি জানি তোমার প্রতিটি মুহূর্ত কেমনভাবে কাটছে। তুমি ঘুমাতে পারছো না, তুমি খেতে পারছো না। তোমার মনে হচ্ছে কেন ও করলো আমার সাথে এমন? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি, আমি তো ওকে ঠকাইনি, তাহলে ওই মানুষটি কেন ঠকালো আমায়? তুমি হাজারবার নিজের কাছে নিজে প্রশ্ন করছো, তুমি প্রশ্নবাণে জর্জরিত হয়ে যাচ্ছ। কোনো প্রশ্নের জবাব তোমার জানা নেই, কোনো প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাচ্ছ না। তুমি এটাই ভাবছো যে আমি ওকে এতটা অন্ধের মতো ভালোবেসে গেলাম, আর ও আমার আড়ালে আমাকে এইভাবে ঠকিয়ে গেল।
কেমন করে পারলো ও, কেমন করে পারলো ও আমাকে ঠকাতে? আমার ভালোবাসায় তো কোনো ঘাটতি ছিল না, আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না। আমি তো পারিনি ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে। ও আমার জীবনে আসার পর থেকে আমি তো একটি মুহূর্তের জন্যেও অন্য কাউকে এক মুহূর্তের জন্য কল্পনাও করিনি। কারোর সঙ্গে তো একটি মিনিটের জন্যেও কথাটি পর্যন্ত বলিনি। তাহলে ওই মানুষটি কী করে পারলো অন্য কাউকে অনুভব করে আমাকে ঠকিয়ে আমার জীবন থেকে সমস্ত ভালোবাসা, বিশ্বাস সবটুকু কেড়ে নিয়ে চলে যেতে? কি করে পারলো? হাজার প্রশ্নবাণে জর্জরিত হয়ে তুমি পাগল হয়ে যাচ্ছ, আমি জানি, আমি বুঝি, আমি তোমাকে অনুভব করতে পারি। তাই আমি আজকে তোমাকে বলবো, তুমি কিছুই হারাওনি। দেখো, ভালোবেসে কেউ কখনো কোনো কিছু হারায় না। আমরা হারাই শুধুমাত্র ওই মানুষটিকে বিশ্বাস করে। তুমি যদি কিছু হারিয়ে থাকো সেটা শুধুমাত্র বিশ্বাস। কিন্তু এই যে তুমি ভালোবেসেছো, এই যে তুমি আজকে বিশ্বাস হারিয়েছো, এখান থেকে তুমি অনেক বড় কিছু অর্জন করেছো। তুমি কি জানো তুমি কত বড় একটি জিনিস অর্জন করেছো? সেটা হচ্ছে তোমার জীবনের অভিজ্ঞতা। ও তোমাকে ঠকিয়ে গিয়ে তোমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই যে তুমি এতটা আবেগপ্রবণ, কাউকে অন্ধের মতো বিশ্বাস করো, সবাইকে নিজের মতো ভেবে নাও, এই যে আজকে তুমি যে হোঁচটটা খেলে, তুমি কোনো দিন আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না, তুমি কোনো দিন আর কাউকে নিজের মতো ভেবে নেবে না। তোমার জীবনে এটা প্রয়োজন ছিল। জীবনে অনেকটা রাস্তা কিন্তু চলতে বাকি, অনেকটা পথ এখনো পার হতে বাকি। তুমি যেন তোমার জীবনে অনেক বড় কোনো ভুল না করো, সেই জন্য ও তোমাকে শিখিয়ে দিয়ে গেল। ও তোমার শিক্ষকের মতো কাজ করে গেছে। আজকে এই ভুল থেকে তুমি শিক্ষা নাও। তুমি ভাবো যে তুমি কিছু অর্জন করেছো, অর্জিত হয়েছে তোমার জীবনে। তুমি জানতে পেরেছো, তুমি শিখতে পেরেছো যে মানুষ মানুষকে ঠকায়। তুমি জেনে গেছো যে যন্ত্রণা কাকে বলে, যন্ত্রণা কত প্রকার, কি যন্ত্রণা কতটা অসহ্য হতে পারে। একবার যদি তুমি এই যন্ত্রণা থেকে বের হয়ে যেতে পারো, তুমি বিশ্বাস করো, তুমি এখন পৃথিবীর সবচেয়ে খাঁটি একজন মানুষে রূপান্তরিত হবে। তুমি জীবনের বাকি রাস্তাটি খুব মসৃণভাবে চলতে পারবে। কেউ আর তোমাকে ঠকাতে পারবে না। তোমার নিজের মধ্যে একটি মনোবল গ্রো হবে, তোমার নিজের মধ্যে এমন একটি পার্সোনালিটি গ্রো হবে যে তোমার নিজেকে দেখে নিজে অবাক হয়ে যাবে। তুমি মুগ্ধ হবে নিজেকে দেখে, তোমার মনোবল আকাশ ছোঁয়া হবে। তুমি হয়তো ভাবছো, আগে বেঁচে থাকলেই না আমি ওই অবস্থায় পৌঁছাবো, আগে সুস্থ হলেই না আমি ওই অবস্থায় পৌঁছাবো। তুমি আমাকে বিশ্বাস করো, এই যন্ত্রণা একদিন থাকবে না। এই পৃথিবীতে কোনো যন্ত্রণা চিরস্থায়ী হয় না। সময়ের চেয়ে বড় ওষুধ এই পৃথিবীতে আর কিছু নেই। আজকে তোমার বুকের মধ্যে রক্তাক্ত ক্ষত, সেই ক্ষত থেকে ক্রমশ রক্ত ঝরছে। তুমি সহ্য করতে পারছো না সেই যন্ত্রণা, কারণ তোমার ক্ষতটি একেবারে তাজা রক্তে ভরা। কিন্তু বিশ্বাস করো, কোনো ক্ষতই চিরদিন আর ক্ষত থাকে না। ওই ক্ষতটি একদিন শুকিয়ে যায়। ওই ক্ষতটি শুকিয়ে একটি দাগ হয়তো থেকে যাবে, কিন্তু ওই ক্ষত থেকে সেদিন আর কোনো রক্ত ঝরবে না, কোনো জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে একবার বিশ্বাস করো, তোমার এই যন্ত্রণা একদমই থাকবে না। তুমি নিজেকে নতুন করে সাজাবে। তোমার জীবনেও নতুন কোনো মানুষ আসতে পারে, নিশ্চয়ই আসবে। চিরকাল তো তুমি ঠকে যেতে পারো না। সেই মানুষটি নিশ্চয়ই তোমার জীবনে আসবে, যে মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসবে, তোমাকে ভালোবাসা দিয়ে যে মানুষটি ওকে আগলে রাখবে, সেই মানুষটি তোমার জীবনে নিশ্চয়ই একদিন আসবে। তুমি বিশ্বাস করো,
ঈশ্বর, আল্লাহ, বিধাতা চিরদিন একটা মানুষকে কষ্ট দিয়ে যেতে পারে না। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। তুমি এই কথাটি মনে রেখো। রাত যতটা গভীর হবে প্রভাত ততটা নিকটে আসবে। তোমার যন্ত্রণা যত অধিক হবে তোমার সামনে সুদিন তত কাছাকাছি চলে আসছে। শুধু বলবো, এই যন্ত্রণা থেকে তুমি শিক্ষা নাও। তুমি ভেঙে পড়তে গিয়েও ভেঙে পড়ো না। তুমি যন্ত্রণায় জর্জরিত হয়েও আবার উঠে দাঁড়াও। তুমি ভাববে এটা আমার জীবনে একটি শিক্ষা। তুমি নিরিবিলি বসে ধ্যান করবে। তুমি নিজেকে 1000 বার 1,00,000 বার বলবে, আমার জীবনে এই শিক্ষাটা প্রয়োজন ছিল, আমার জীবনে এই শিক্ষাটা প্রয়োজন ছিল। ও আমাকে ঠকিয়ে যায়নি, বরং ও আমার উপকার করে গেছে। ও আমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গেছে। তুমি নিজেকে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা 10 মিনিট করে এই কথাগুলো বলতে থাকো। আর তুমি এটাও বলতে থাকো, আমার জন্য একজন সত্যিকারের পজিটিভ মানুষ যে আমাকে বুকে আগলে রাখবে, সে পৃথিবীর কোথাও না কোথাও কোনো প্রান্তে আছে। আমি তার জন্য অপেক্ষায় থাকব। তুমি এভাবে প্রতিদিন 2 বেলা ধ্যান করো। তুমি চেষ্টা করো, দেখো তুমি সমস্ত যন্ত্রণা ওভারকাম করে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর এবার তোমার দাঁড়ানোটা হবে শত সহস্র সূর্যের তেজে তেজোদ্দীপ্ত। তোমার চারপাশে একটি জ্যোতি ছড়িয়ে পড়বে। তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রেখে একটি বার চেষ্টা করেই দেখো না, তুমি নিশ্চয়ই ওই সূর্যের আলোর মতো তেজোদ্দীপ্ত হয়ে উঠতে পারবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর বিদায়ের আগে যদি তোমার ভালো লাগে, যদি তোমার এই চ্যানেলটি, এই ভিডিওটি এতটুকু উপকারী বলে মনে হয়, প্লিজ তুমি একটি লাইক করে দাও আর একটি কমেন্ট করো। ভিডিওটি কেমন লাগলো এটা জানিয়ে যদি তুমি কমেন্ট করো, তাহলে আমারও কিন্তু অনুপ্রেরণা তৈরি হয়। আমার ভেতর থেকে আমি ফিল করি তোমাকে কিছু দেওয়ার। তোমার কিন্তু আমার কাছ থেকে নিতে হবে, দেওয়া নেওয়াটা হবে দুজনের। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখতে পারো, যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যেতে পারো। ভালো থেকো, ভালো রেখো তোমার চারপাশের মানুষগুলোকে, সেই প্রত্যাশায়।